একজন দাওয়াত দেয়, সেই সাহাবীটার নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব যখন দাওয়াত দেয়, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী যখন দাওয়াত দেয়, কাফেররা কুরাইশরা মাথা গরম হয়ে গেল। কুরাইশরা বলল, না না না, খুবাইবকে তো দাওয়াত দিতে দেওয়া যাবে না। যদি খুবাইবকে দাওয়াত দিতে দেওয়া যায়, সবার কালিমার ছায়া তলে চলে আসবে, আসলাম তু রব্বিল আলামিন, সবাই আল্লাহর কাছে সাপুর্দ হয়ে যাবে। না 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 না, দাওয়াত দিতে যাওয়া যাবে না। দাওয়াত বন্ধ করে দেয় আল্লাহর নবীর সাহাবী খুবাইব। কাফেরদের জেলখানায় খুবাইবকে গ্রেফতার করা হলো। দাদু ভাই, এখনকার জেলখানাগুলা ফ্যান আছে, কারো কারো জগলা আছে, কিন্তু সেই জামানায় যেই জেলখানাগুলা ছিল উপরে ছাদ ছিল না। একান্ত আপন জনের আমার, এমনকি সেই সময় দিন কায়েমের কর্মীদের উপরে কি নির্যাতন চালানো হতো। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন শেয়াবে আবু তালেবের কারাগারে 2.5 থেকে 3 বছর জালিমের কারাগারে বন্ধ, আল্লাহ নবীর খাবারও বন্ধ করে দেয়। আখিরি জামানার পাইকুম্বার নবী আমার ছাগলের গোশগুলা, মেষের গোশগুলা আরণ করে জীবন জীবিকা পার করতে শুরু করে দেয়। খাবার ফুরিয়ে যায়। বাউলা গাছের পাতা খেয়ে বিশ্ব নবী দিনের পক্ষে ছিল। বাউলা গাছের পাতা খেয়ে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিকা পার করেছে। একান্ত আপন জনের আমার, তদানুযায়ী হযরত খুবাইবকে গ্রেফতার করা হলো। খুবাইবকে জালিমের কারাগারে বন্ধ করার পরে খাবারও বন্ধ করে দেওয়া হলো। এই দাদু ভাই, শুধু খাবার বন্ধ করেই ক্ষান্ত হয় নাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযুর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। ওই জামানার আবু জেহেল আর এই জামানার আবু জেহেল আছে, ওই জামানার লেডি সরকার নয়। ওই জামানার আবু জেহেল যখন খাবার বন্ধ করে দেয়, ওযুর পানি বন্ধ করে দেয়, এই জামানায় নব্য আবু জেহেল লেডি সরকার খাবার বন্ধ করে দেয়, এমনকি ওযুর পানি পর্যন্ত বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরত খুবাইব, আল্লাহ নবী সাহাবী খুবাইবকে গ্রেফতার করানোর পরে খাবার বন্ধ করে দেয়। দাদু ভাই, ওযুর পানি পর্যন্ত দেওয়া বন্ধ করে দেয়। একান্ত আপনজনের আমার, অনেক বড় কথা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে চিফ গেস্ট এসে যাবে। একান্ত আপনজনের আমার, আল্লাহ নবী সাহাবী খুবাইবকে বলা হলো, এ খুবাইব, তুমি মুহাম্মাদের নামে কালেমা ছেড়ে দাও। খুবাইব বলল, না 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 রে না, আমার জীবন থাকতে আমি মুহাম্মাদের নামে কালেমা ছাড়ব না। আমার জীবনে যদি প্রাণবায়ু থাকতেন, আমার শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, যদি এই বিন্দু পরিমাণ রক্ত নিয়ে আমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদের নামের কালেমার দাওয়াত আমি খুবাইব দিয়েই যাব। বলেন আল্লাহু আকবার। ভালো করে নজর দেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী খুবাইবকে ডাক দিয়ে বলল, খুবাইব, তুমি যদি মুহাম্মাদের নামে কালেমা না ছাড়ো, তোমার পরিণতি কি হতে পারে তুমি জানো? খুবাইব এটা একদম বলে, কাফিরেরা রে, আমার জীবন তুমি যদি নিয়ে নিতে চাও, আমার জীবন নিয়ে নিতে পারো, তারপরেও কিন্তু মুহাম্মাদের নামে কালেমা ছাড়ব না। খুবাইবের 2 হাত বাঁধা হলো। 2 হাতে বাঁধার পরে আল্লাহর নবী সাহাবী খুবাইবের ডান হাত খুবাইবকে আবার শেষ ডাক দিল, খুবাইব, তুমি কি কালেমা ছাড়বা কিনা বলো? খুবাইব বলল, কাফেরেরা, না না না, আমি কালেমা ছাড়তে রাজি নই, আমি কালেমা ছেড়ে দিব না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী খুবাইবের ডান হাতের উপরে তরবারি দিয়ে আঘাত করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত দিয়ে যখন তরবারিটা মারা হলো, হযরত খুবাইবের ডান হাতটা ছিটকে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী খুবাইবকে আবার বলা হলো, খুবাইব, তুমি কি মুহাম্মাদের নামে কালেমা ছাড়বা নাকি বলো? খুবাইব বলল, না রে না, আমার তুমি ডান হাত কাটলে তো সমস্যা নাই, আমার জীবন যদি তুমি নিয়ে নাও, তারপরেও কিন্তু আমি খুবাইব কালেমা ছাড়ব না। এই কথা বলতে দেরি হয়, খুবাইবের বাম হাত দিয়ে খুবাইবের বাম হাতের উপরে এমন জোরে তরবারিটা দিয়া এমন জোরে আঘাত হানে, খুবাইবের বাম হাতটা জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে যায়। ও খুবাইব,
চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলো কাফের রে, তুমি তো জানো না, তুমি তো জানো না মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, হাত কেন পা কেন, তুমি যদি জীবন নিয়ে নাও, তারপরে ইমানদার মুসলমান মুমিন বান্দারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। একটা বড় দুটো হাত তুলে বলি আল্লাহু আকবার। কাফেররা সহ্য করে না, কাফেরদের মাথা হয়ে গেল হিট, কাফেরদের চক্ষু দুইটা লাল রক্তিম বর্ণ ধারণ হয়ে গেছে। একান্ত আপনজনেরা কুরাইশদের সহ্য হলো না, কুরাইশদের সহ্য না হওয়ার কারণে ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল। খোবাইব মুটকি মিসকি মিসকি হাসতেছে, মুসকি মুসকি যখন খোবাইব হাসে, এমন সময় কাফের ডাক দিয়ে বলে খোবাইব তুমি কি পাগল হলে নাকি, তুমি কি মাতাল হলে নাকি, তোমার কি হলো, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? খোবাইব ডাক দিয়ে বলে কাফের রে, তুমি তো জানো না, জানো না আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার মাবুদ, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াসি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই কাফেররা মুমিনেরা যখন জীবন দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে আমি আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দাঁড় করায় দিব। বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে সিলেকশন করে ইলেকশন করে নির্বাচন করে আমাকে আপনাকে ভালোবেসে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। এ ভাই আল্লাহর নাম ধরে কারো ডাক থেকে সমস্যা আছে নাকি, নাকি ভয় টয় পাচ্ছেন নাকি? এই ভয় পাওয়ার দিন আর আছে? এই হাসিনা আছে না গেছে? এই কথা কন না আছে না গেছে? তাহলে ভয় কি আর আছে? তাহলে আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা হবে যারা কথা বলবে তারা, আল্লাহর বান্দা হবে না যারা কথা বলবে না তারা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর বান্দা, আপনারা আল্লাহর বান্দা। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় আল্লাহর, পর্বত আল্লাহর, নবমণ্ডল ভূমণ্ডল, এক কথায় সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক যিনি, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর সাথে দেয় যারা পাল্লা, আমার আল্লাহ তাদের ঘরে রাখে না কল্লা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা জয়পুরের মানুষ আপনাদের কাছে জানতে চাই, তাওহীদের জনতার মুসলমান সেই আল্লাহকে ডাকতে যাইয়া যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমি আপনার জীবন দিতে রাজি আছি। আল্লাহর নাম ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাওহীদের জনতার মুসলমান শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহর নাম ডাকতে যাইয়া যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমি আপনার জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, মীর মুগ্ধর মতো জীবন দিতে রাজি আছি, শহীদ আবু সাঈদের মতো রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি।
আছি, তারপরে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি আছেন শুরুতেই যদি হাত তুলে আল্লাহকে দেখা দেন। আলহামদুলিল্লাহ, আমরা আউটপুটে জানাইতে চাই আমরা জিন্দা স্থানে আছি। কথা কন না কে? প্রত্যেকটা মানুষের বিবেক আছে, আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। আকল জ্ঞান বুদ্ধি দিয়ে চলতে হয়। কথা কন না ঠিক কিনা? মানুষের সময়টা ইম্পর্টেন্ট। কথা কন না কে? এই আমেরিকান বন্ধু বাংলাদেশে একজন টিচার আমেরিকান বন্ধুকে ইনভাইট করছে, দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে বলছে, বন্ধু আগামীকালকে মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা কনফারেন্স আছে সকাল 9:20। আমেরিকান বন্ধুকে দাওয়াত দিয়েছে, বাংলাদেশি বন্ধু দাওয়াত দিয়েছে। আমেরিকান বন্ধু দাওয়াত অ্যাকসেপ্ট করেছে। এমন সময় বাংলাদেশি বন্ধু দাওয়াত দেওয়ার কারণে দাওয়াত অ্যাকসেপ্ট করার পরে আমেরিকান বন্ধু জাস্ট 9টার আগে বিমানবন্দরে ল্যান্ড করছে। ল্যান্ড করে বাংলাদেশি বন্ধুকে বলছে, বন্ধু হাউ আর ইউ? আই এম ফ্রম বাংলাদেশ। বলে, বন্ধু ভালো আছো? আমি বাংলাদেশ। তুমি আসো, আমাকে রিসিভ করে নিয়ে যাও। বাংলাদেশি বন্ধু বলছে, বন্ধু অনলি 25 মিনিটস। কয় মিনিট? 25 মিনিট বা আধা ঘন্টা। আধা ঘন্টায় চলে যায়, 1 ঘন্টা চলে যায়, 1 ঘন্টা 20 মিনিট চলে যায়। লেকচার হয় না, বাংলাদেশি বন্ধু আসে না। 2 ঘন্টা 20 মিনিট পরে এসে বলছে, বন্ধু সরি, এক্সট্রিমলি সরি। আসার কথা 8 ঘন্টা পরে, আসলো কয় ঘন্টা পরে? কত ঘন্টা কে? 2 ঘন্টা পরে আসছে। আমেরিকান বন্ধু বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্রদের সাথে বক্তৃতা দিতে গিয়ে বলছে, স্টুডেন্ট আমি তোমাদেরকে বেশি সময় নষ্ট করব না, অনলি 30 মিনিট বক্তব্য দিব। প্রিয় ভাইরা, স্যার চিন্তা করতেছে এত টাকা দিয়ে নিয়ে আসলাম, 30 মিনিট বক্তৃতা দিবে, 25 মিনিট বক্তৃতা দিবে। তার কারণটা কি? বক্তৃতা দিতে দিতে গিয়ে বলতেছে 10 যায়, 20 যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, শেষ হয় না। অবশেষে সব বক্তব্য শেষ। তারপরে বলছে যে বক্তব্য এখনো শেষ হলো না। সব বক্তব্য শেষ, কই বক্তব্য এখনো শেষ হলো না। কই ঠিক আছে, কিন্তু জানতে চাই আপনি বলেন তো, বক্তব্য দিতে চাইলেন আধা ঘন্টা, হয়ে গেল 2 ঘন্টা। এমন সময় বলছে, এটা আমার আমেরিকার টাইমের সময় মিল আছে, কিন্তু এই কার্যক্রম, এই হ্যাবিটটা তোমার বাংলাদেশি আমাদের শিখিয়েছে। কথা কন না কে? সময়ের মূল্য দেন। জনগণ কোরআন হাদিসের কথা শুনবে। কথা কন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার আর ডানে বামে কথা না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলছে, বান্দা বান্দিরা এই তাকান। আল্লাহ বলছে, বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, গোটা পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত দিয়েছি, যত যা কিছু দিয়েছি, বিস্তীর্ণ খুঁটিবিহীন আকাশ, বিস্তীর্ণ জমিন, একান্ত আপনজনের আমার আল্লাহ বলছে, বান্দারে তোমাদের জন্য যত নাজ নিয়ামত দিয়েছি, তার ভিতরে সবচাইতে বড় নাজ নিয়ামত হলো, বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম তোমাদের মাঝে দিয়েছি। এই কোরআনুল কারীমটাই হলো সবচাইতে বড় রহমত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত দিয়েছি, যত যা কিছু দিয়েছি, সব ভিতরে সব চাইতে সবার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব চাইতে বড় দয়া, বড় করুণা, বড় রহমত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম তোমাদের মাঝে নাজিল করেছি। এই কোরআনুল কারীমটাই হলো সব চাইতে বড় রহমত। একটা বড় বলি আল্লাহু আকবার। একান্ত আপনজনের আমার আর
ডানে বামে কথা না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য ডাক দিয়ে বলছে, এ রাসূলের উম্মতেরা ভালো করে শুনে নেন, কোরআন শুনবে যারা, কোরআন মানবে যারা, কোরআন আমার আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে তাদের পরিপূর্ণ করে দেবে। নাম্বার 1 পুরস্কার, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দারে ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে, সেই জায়গায় তোমরা যাও। এই জায়গায় যাওয়ার পরে চুপ থাকো, দিলের কানটা লাগাও। ও মুসলমান ভাইরা, এই জায়গায় এসে কোরআনের কথা শোনা বাদ দিয়ে গল্প করা যাবে? কথা কন না কে? এই সাইডের গুলা বলতেছেন নাকি, বললে কি গুনা টুনা হবি নাকি, নাকি ভয় টয় বেশি আছে নাকি? কোরআন বড় দামি না গল্প বড় দামি? বাদাম খাওয়া বেশি দামি না কোরআন শোনা বেশি দামি? তাহলে যারা বাদাম খাচ্ছেন, গল্প করতেছেন, বন্ধ করার দরকার আছে না নাই? এই কথা কন না কে? এই তাকান, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিল, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ নবীর দাওয়াতকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। বিশ্বনবী যেখানে দাওয়াত দেয় সেই জায়গায় গান বাজনা দিয়ে সেই জায়গায় মানুষকে যাইতে দিত না। একান্ত আপনজনের আমার, আজকেও সমাজের কিছু মানুষ আছে, তারা গান বাজনায় আসতে চায় কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে আসতে চায় না। এমন চরিত্রর মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? তোমাদের বলতে চাই, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, আগের দিন বাগে খাইছে, এখন বর্তমান ইনশাল্লাহ আগামীর দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামীর দেশ হবে দাড়িওয়ালাদের দেশ। কথা বলো ঠিক কিনা? অতএব তোমরা সোজা হয়ে যাও। তোমরা যদি সোজা না হও, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আবু জেহেল, উতবা, সাইবা কোরআনের বিরোধিতা করেছিল, নমরুদ কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, বাংলাদেশেও একটা সরকার ছিল, তারা কোরআনের বিরোধিতা করেছিল, ইসলামী আন্দোলন, ইসলামের বিরোধিতা করেছিল, জনগণ তাদের পদত্যাগ চেয়েছিল। আল্লাহ বলছে, না না, পদত্যাগ আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবো। কথা বলো ঠিক কিনা? ডাইনে বামে তাকান, যারা কথা বলবেন ওরা আবু জেহেলের দলের লোক। কথা কান না গে আমার ভাইরা আমার, বাবাজিরা আমার, সময় অল্প, আর ডানে বামে কথা বলতে চাই না। যেখানে কোরআনের কথা বলা হবে সেই জায়গায় মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে চলে যাবেন। একান্ত আপনজনের আমার, ভালো করে বুঝবেন, চিনির থেকে যেমন কি পিঁপড়াকে আলাদা করা যায় না, এ কোরআন থেকে তাওহীদি মুসলমানের জনতাকে আলাদা করা কখনো সম্ভব হবে না। কোরআনের মাহফিল আসবেন, কোরআনুল কারীমের মাহফিল আপনাকে জান্নাতের বাগানে নিয়ে যাবে, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে নিয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোরআনের পক্ষে থাকবেন না আবু জেহেলের পক্ষে যাবেন? আমি কোরআনের পক্ষে থাকতে চাই। ও মুসলমান ভাইরা, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, আমাকে আপনাকে রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, আমরা কোরআন ছাড়া অন্য কিছু রক্ত দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নয়। তারা বাস্তব প্রমাণ। মুসলমান ভাইরা, শুধু বড় বড় দাড়ি রাখলে ইমানদার হওয়া যাবে না, বড় টুপি পরলে ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। মুসলমানদের গুণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 218 নম্বর আয়াতে বলছে, বান্দারে, ইমানদার হওয়ার লক্ষ্য, ইমানদার হওয়ার টার্গেট আমার আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, এক নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আমি যারা বলবো ঈমান আনতে হবে কার উপরে? আপনারা যদি আল্লাহর বান্দা হন বলবেন আল্লাহর উপরে, আর যদি আল্লাহর বান্দা না হন বলার দরকার নাই। ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো রহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ুন আমিন ইনশাল্লাহ। তাহলে ইমান আনতে গিয়ে নামাজের দরকার আছে। কথা কয় না খালি এই সাইডের গুলো করছে কি আপনারা কথা মতো করলে গুনা টুনা হবি নাকি? এই যে এইগুলো কি কথা বললে কি গুনা গুনা হবে নাকি? একটা তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর। এই পাশে যারা আছেন তারা একটা জোরে মারবেন, আপনারা চুপ থাকেন দেখি কি অবস্থা। লিল্লাহে তাকবীর। এই পাশে গুলো আপনারা মারেন নারায়ে তাকবীর। আচ্ছা আল্লাহর নামে তাকবীর একজন দিবে আর একজন দিবে না তা হবে না। কথা কন না কে? কথা কয় না মারে। আল্লাহর নামে তাকবীর সবাইকে দিতে হবে। কথা কন না কে? তাইলে কে বড় কে ছোট কে বিয়াত্ত কে অবিয়াত্ত, কে দাড়িয়ালা কে দাড়ি সাসা, কে মোসালা কে মোসারা, কে স্টেজে কে নিচে, ও ঘোড়া টিম দেখার ব্যাপার না। আল্লাহর নামে তাকবীর উচ্চ আওয়াজে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামে তাকবীর শাহজালাল রহমতুল্লাহি আমিন দিয়েছিল, সিলেটের গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল। কথা কর না কে? আজকেও যদি গৌর গোবিন্দর মতো কিছু নাস্তিক মুরতাদ মুশরিকরা থেকে যায়, আল্লাহু আকবার এত জোরে মারবেন এই তাকবীর দেওয়ার কারণে ওদের প্যান্ট যেন নষ্ট হয়ে যায়। কথা কন না মুসলমান? নারায়ে তাকবীর। এই যে জোরে হাত তুলে মারবেন, আমি হাত তুলে, হ্যাঁ নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত তুলে হাত জীবনে একটা বার হলেও কাবার গিলাপ ধরায়ও, আর যারা তুলে না পকেটে রাখছে যা করা তাই করিও। আরে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই। রে বাবা এইটা কবি না, কারণ এইটা করলে তো মেম্বারের চাইলের চাইল মারে খাওয়া যাবি না। কথা কন না কে? বয়স্ক ভাতার কার্ড মারে খাওয়া যাবি না, এই জন্য কবি না। আমি বলবো আল্লাহর আইন চাই, আপনারা কি বলবেন? কথা কন, এইগুলা মনে খুব গুণাটুনা হচ্ছে। আল্লাহর আইন চাই, আল্লাহ বাংলাদেশের সৎ লোকের শাসন হিসাবে কবুল করুক, আমরা বলছি আমিন। আমার ভাই, আমার বাবাজিরা, আমার ঈমান আনতে গিয়ে আমাকে আপনাকে জীবন দিতে হলে আমি আপনি জীবন দিতে রাজি আছি, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। ও মুসলমান ভাইরা, একান্ত আপনজনের আমার এই কন্টেস্টে একটা হাদিস বললেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী যখন আল্লাহর নবী যখন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যখন দাওয়াত দিতে শুরু করলো, আবু জেহেল ও দেবা সাইবাদের সহ্য হলো না, আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করে দিল। একান্ত আপনজনের আমার আল্লাহর নবী তাফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছে। বিশ্ব নবী যখন তাফের ময়দানে দাওয়াত দিতে শুরু করে দেয়, আল্লাহর নবীর গায়ের উপরে বৃষ্টির ফোঁটা নাই পাথরের বৃষ্টি পড়তে শুরু করে। নবী আমার আল্লাহ নবী সাহাবী একজন দাওয়াত দেয়, সেই সাহাবীটার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব যখন দাওয়াত দেয় ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী যখন দাওয়াত দেয়, কাফেররা কুরাইশরা মাথা গরম হয়ে গেল। কুরাইশরা বলল, না না না, খুবাইবকে তো দাওয়াত দিতে দেওয়া যাবে না। যদি খুবাইবকে দাওয়াত দিতে দেওয়া যায়, সবার কালিমার ছায়া তলে চলে আসবে। আসলাম তু রব্বিল আলামিন, সবাই আল্লাহর কাছে সাপোর্ট হয়ে যাবে। না 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 না, দাওয়াত দিতে যাওয়া যাবে না। দাওয়াত বন্ধ করে দেয় আল্লাহর নবীর সাহাবী খুবাইব। কাফেরদের জেলখানায় খুবাইবকে গ্রেফতার করা হলো। দাদু ভাই, এখনকার জেলখানা গোলাম ফ্যান আছে, কারো কারো জগোলা আছে, কিন্তু সেই জামানায় যেই জেলখানাগুলো ছিল উপরে ছাদ ছিল না। একান্ত আপনজনের আমার
এমনকি সেই সময় দিন কায়েমের কর্মীদের উপরে কি নির্যাতন চালানো হতো। আল্লাহ নবী বিশ্ব নবী যখন শেয়াবে আবু তালেবের কারাগারে 2.5 থেকে 3 বছর জালিমের কারাগারে বন্ধ, আল্লাহ নবীর খাবারও বন্ধ করে দেয়। আখির জামানার পাইকুম্বার নবী আমার ছাগলের গোশগুলা মেষের গোশগুলা আরণ করে জীবন জীবিকা পার করতে শুরু করে দেয়। খাবার ফুরিয়ে যায়। বাউলা গাছের পাতা খেয়ে বিশ্ব নবী দিনের পক্ষে ছিল। বাউলা গাছের পাতা খেয়ে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিকা পার করেছে। একান্ত আপনজনেরা আমার তদানুযায়ী হযরত খোবাইবকে গ্রেফতার করা হলো। খোবাইবকে জালিমের কারাগারে বন্ধ করার পরে খাবারও বন্ধ করে দেওয়া হলো। এই দাদু ভাই, শুধু খাবার বন্ধ করেই ক্ষান্ত হয় নাই, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযুর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। ওই জামানার আবু জেহেল আর এই জামানার আবু জেহেল আছে। ওই জামানার লেডি সরকার নয়, ওই জামানার আবু জেহেল যখন খাবার বন্ধ করে দেয়, ওযুর পানি বন্ধ করে দেয়, এই জামানায় নব্য আবু জেহেল লেডি সরকার খাবার বন্ধ করে দেয়, এমনকি ওযুর পানি পর্যন্ত বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরত খোবাইব আল্লাহ নবী সাহাবী খোবাইবকে গ্রেফতার করানোর পরে খাবার বন্ধ করে দেয়। দাদু ভাই ওযুর পানি পর্যন্ত দেওয়া বন্ধ করে দেয়। একান্ত আপনজনের আমার অনেক বড় কথা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে চিফ গেস্ট এসে যাবে। একান্ত আপনজনের আমার আল্লাহ নবী সাহাবী খোবাইবকে বলা হলো, এ খোবাইব, তুমি মুহাম্মাদের নামে কালেমা ছেড়ে দাও। খোবাইব বলল, না 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 রে না, আমার জীবন থাকতে আমি মুহাম্মাদের নামে কালেমা ছাড়ব না। আমার জীবনে যদি প্রাণবায়ু থাকতে, আমার শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, যদি এই বিন্দু পরিমাণ রক্ত নিয়ে আমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদের নামের কালেমার দাওয়াত আমি খোবাইব দিয়েই যাব। বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবাজিরা, আমার সামনে আসেন, আমাদের লোকের সামনে দেন, ভালো করে নজর দেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবী খোবাইবকে ডাক দিয়ে বলো, খোবাইব, তুমি যদি মুহাম্মাদের নামে কালেমা না ছাড়ো, তোমার পরিণতি কি হতে পারে তুমি জানো? খোবাইব এটা একদম বলে, কাফিরেরা রে, আমার জীবন তুমি যদি নিয়ে নিতে চাও, আমার জীবন নিয়ে নিতে পারো, তারপরেও কিন্তু মুহাম্মাদের নামে কালেমা ছাড়ব না। খোবাইবের 2 হাত বাঁধা হলো। 2 হাতে বাঁধার পরে আল্লাহর নবী সাহাবী খোবাইবের ডান হাত খোবাইবকে আবার শেষ ডাক দিল, খোবাইব, তুমি কি কালেমা ছাড়বা কিনা বলো? খোবাইব বলল, কাফেরেরা, না না না, আমি কালেমা ছাড়তে রাজি নই, আমি কালেমা ছেড়ে দিব না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী খোবাইবের ডান হাতের উপরে তরবারিটা দিয়ে আঘাত করা হলো। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত দিয়ে যখন তরবারিটা মারা হলো, হযরত খোবাইবের ডান হাতটা ছিটকে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী খোবাইবকে আবার বলা হলো, খোবাইব, তুমি কি মুহাম্মাদের নামে কালেমা ছাড়বা নাকি বলো? খোবাইব বলল, না রে না, আমার তুমি ডান হাত কাটলে তো সমস্যা নাই, আমার জীবন যদি তুমি নিয়ে নাও, তারপরেও কিন্তু আমি খোবাইবে কালেমা ছাড়ব না। এই কথা বলতে দেরি হয়। খোবাইবের বাম হাত দিয়ে, খোবাইবের বাম হাতের উপরে এমন জোরে তরবারিটা দিয়া এমন জোরে আঘাত থাকে, খোবাইবের বাম হাতটা জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে যায়। ও খোবাইব চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলো, কাফের রে, তুমি তো জানো না, তুমি তো জানো না, মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, হাত কেন পা কেন, তুমি যদি জীবন নিয়ে নাও, তারপরে ইমানদার মুসলমান মুমিন বান্দারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। একটা বড় 2 হাত তুলে বলি আল্লাহু আকবার। কাফেররা সহ্য করে না, কাফেরদের মাথা হয়ে গেল হিট, কাফেরদের চক্ষু 2টা লাল রক্তিম বর্ণ ধারণ হয়ে গেছে। একান্ত আপনজনেরা কুরাইশদের সহ্য হলো না। কুরাইশদের সহ্য না হওয়ার কারণে ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল। খোবাইব মুটকি মিসকি মিসকি হাসতেছে। মুসকি মুসকি যখন খোবাইব হাসে, এমন সময় কাফের ডাক দিয়ে বলে, খোবাইব, তুমি কি পাগল হলে নাকি? তুমি কি মাতাল হলে নাকি?
তোমার কি হলো? তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? খোবাইব ডাক দিয়ে বলে, কাফের রে, তুমি তো জানো না আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার মাবুদ, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াসি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এই কাফেররা, মুমিনেরা যখন জীবন দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে আমি আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দাঁড় করায় দিব। বলেন আল্লাহু আকবার। এই ইমানদারেরা, শুধু জান্নাতের প্রতিশ্রুতি দাঁড় করাবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার মুমিন বান্দা বান্দীদেরকে আমি এমন জান্নাত দান করব। তাকান মুসলমান ভাইরা, আল্লাহ বলছে এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে সদা সর্বমান ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। একটা বড় দুটো হাত তুলে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা। আপনি কি চাইবেন? আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে? যেগুলা বললেন, যে আওয়াজ দিলেন ভাই, আরো আসতে কন। পাশেই মহিলা প্যান্ডেল আছে, শুনলে লজ্জা পাইতে পারে। আল্লাহ জান্নাত থেকে কোনো কিছু অভাব আছে? বলেন তো, কিছু আছে? কোনো কিচ্ছু হবে না। কি চাইবেন? আল্লাহর কাছে চাও লাগবে না, মন থেকে ইচ্ছা পোষণ করবেন, দিয়ে দিবে কে? জোরে বলেন, দিয়ে দিবে কে? সব বাদশাহের বাদশাহ যিনি, তিনার নাম, জোরে বলেন, তিনার নাম। সব বিচারকের বিচারক যিনি, তিনার নাম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সমস্ত বাদশার বাদশাহ যিনি, তিনার নাম। এই যে এই সাইডের মানুষগুলা বলতেছেন, এ ভাই আমার কথা কি অস্পষ্ট নাকি? আমার কথা কি বুঝতেছেন? পিছনের গুলা মনে হয় বুঝে নাকি? আপনারা কি বুঝতেছেন নাকি? তাহলে একটাবার বলুন তো আল্লাহু আকবার। শুনেন, বক্তার শ্রোতার মধ্যে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন, ভালো সম্পর্ক না থাকে, সে ওয়াজ করে মজা হয় না, ওয়াজ শুনে মজা। আচ্ছা, এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, যায় কি যায় না? আচ্ছা, বাসের মধ্যে একটা ড্রাইভার থাকে, হেল্পার থাকে, যাত্রীরা থাকে। ঠিক বললাম? যদি ঠিক বলি একটা বলেন তো, ঠিক না বে ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দেখবেন বাসের মধ্যে বাসের ড্রাইভারের কাজ গাড়ি চালানো, যাত্রীদের কাজ বসে বসে গল্প করা, ঘুমানো। এবার আপনারা বলেন তো দেখি, যাত্রীরা বসে ঘুমাইলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ড্রাইভার যদি একটু ঘুম ঘুম ঝিমঝিম ভাব দেয়, বলেন তো গাড়ি রাস্তা দিয়ে যায় না খানাখন্দ ধরে যায়? যারা করছেন ওরা মনে হয় জীবনে গাড়ির নামই শুনে নাই, জীবনে বাসই ধরে নাই। কি রাস্তা দিয়ে যায় না খানাখন্দ ধরে যায়? তাহলে ভাইরা, আপনারা যদি বক্তার সাথে ভালো করে ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্সার না দেন, বিশ্বাস করেন আমার পরেও যতগুলো বক্তা আছে সব যেমনি করে বাস পরিবহন খানাখন্দরে যায়, বক্তাদের ওয়াজ কিন্তু ছাড়বে না ভাই, বক্তাদের ওয়াজ ছাড়বে না। আপনারা আমার জেলার মানুষ, আমার থানার মানুষ, আমরা বলতে চাই, আমরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে দিব না জোরে দিব ভাই? এই যে সামনে বলেন আসতে না জোরে? জোরের পক্ষে কারা কারা হাত তোলেন? তারা আল্লাহ যারা হাত তুলছে দেখো তো কারা হাত তুলে নাই। ও আল্লাহ, ফেরেশতা দিয়ে ছবি তুলে নাও, তাহলে আবু জেহেলের মতো সাইজ করিও। কারণ কোরআনের মাহফিলে কথা আসতে কবি হো কথা হয় না। কথা কর না কে? কি কথা কর না কে? তাহলে ভাইরা আমার, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই সেখানে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আইয়ুল আমাল আফদাল, আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা? আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোনটা? আখিরে জামানার পয়গম্বর নবী আমার ডাক দিয়ে বলে, এক নাম্বার আল্লাহর উপরে ঈমান আনা, দুই নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে সংগ্রাম করা। ও মুসলমান ভাইরা আমার, আমি আল্লাহর উপরে ঈমান আনবো, আপনারা আল্লাহর উপরে ঈমান আনবেন। ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সবাই আমরা সঙ্গী থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমরা বলছি আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত খুবাইব এমন তো অবস্থায় এবার আমার ডান হাত কেটে ফেলো, বাম হাত কেটে ফেলো, ডান হাত কেটে ফেলা হলো, বাম হাত কেটে ফেলা হলো। হযরত খুবাইবকে বললো, খুবাইব রে তোমার এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। খুবাইব বলল, না রে না, না রে না, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহর উপরে রব এনেছি, আমার মালিক আমার রব, এই রবের পরিমাণ এনেছি, আমার জীবন থাকতেও আমি কালেমা ছাড়ব না। খুবাইব এই কথা বলতে দেরি হয়, অনেক বড় কথা দাদু ভাই, সেই দিকে যেতে চাই না। আল্লাহর নবী সাহাবী খুবাইব, বন্ধুরে, খুবাইব যখন এই কথা বলে কাফেররা কুরাইশেরা সহ্য না হয় ধারালো তরবারি, চিকচিক করা তরবারি, এই দিকে চিকচিক করা তরবারির নিচে আল্লাহর জান্নাত। খুবাইবের সামনে জান্নাতের প্রতিচ্ছবি আল্লাহ ধরাই দিয়েছে। আর খুবাইবকে এমন করে তরবারিটা চিকচিক করে তরবারিটা নিয়া চকচক করতেছে, চকচক করে তরবারিটা নিয়া খুবাইবের বুকের ভিতরে, কলিজার ভিতরে জোরে আঘাত মারে। খুবাইব তরবারিটা মারার কারণে এমন ভাবে খুবাইবের বুকের ভিতরে তরবারিটা দিয়ে দেয়, এই পাশ বুকের এক পাশ থেকে ঢুকে অপর পাশে ছিদ্র হয়ে বের হয়ে যায়। রাসূলের উম্মতেরা গো, দিনটা কিন্তু এমনি পান নাই। বন্ধুগণ আমার, দিন আনতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে, শহীদ হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তদ অনুযায়ী আল্লাহ নবীর এই সাহাবীর কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, বাংলার বাস্তব জীবন আপনার সামনে উপস্থাপন করতে চাই। খুবাইবের মতো অনেক দিন বিজয়ী অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, তাদেরকে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়, আর ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়, আর ফাঁসির কাস্টে যাওয়ার আগে সন্তানদেরকে বলে, ও সন্তানেরা রে, আমাকে তো ফাঁসির কাস্টে নিয়ে যাবে, আমাকে তো ফাঁসি দিবে। সন্তানেরা, আমি তো ফাঁসির কাঠ গড়ায় উঠতে চাই, কিন্তু তোমার কাছে জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই, পরিবারের সবাইকে বলে, পরিবারের সদস্যরা তোমাদের কাছে জানতে চাই, আমি হলো ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে যাব না পাঞ্জাবি পরে যাব? একটা বার দুটি হাত তুলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। জিহাদের এই ঝান্ডা আমরা চিরদিন উঁচু রাখবো, চির মুজাহিদ সৈনিক মোরা অতন্দ্র নিশি জাগবো। আমিন বলেন। আমার সাথে বলতে পারবেন? এই কয়জন করছে কি? আপনারা করছেন নাকি? সমস্যা আছে নাকি? দেখবেন আমার এক মুরব্বী দাদা দেখতেছি গান মাইক বাজতেছে, গান হচ্ছে তেরি মেরি হিন্দি, এমন গান হয় খালি এরম করে মাথা ঝাঁকাচ্ছে, এরম করি। তা বললাম, দাদা কি হইলো, মির কি রোগ টোগ হয়েছে নাকি? কয় না, গান শুনে একটু ইস্ক উঠে গেছে। ইস্ক বুঝেন? চিন্তা করছেন? ইসলামী গান, ইসলামী কত সংস্কৃতি আছে, সেইটা না শুনে হাবি জাবি যুবকরা তেরি মেরি গান শুনে আসে না নাই? হাইরে গান, যে গান শুনে শয়তানও লজ্জা পায়, আছে না? কত সুন্দর সুন্দর সুস্থ সংস্কৃতিতে ফিরে আসেন। থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে কন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও।
বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলা মনে হলে দু চোখের অশ্রুরা নেমে আসে, তোমাদের কথাগুলা মনে হলে দু চোখের অশ্রুরা নেমে আসে। দুঃখের সাগর হয়ে বহে নীরবে, চিতির পাতাটুকু অমনি থাকে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কোরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।